আমাদের সম্মানিত অফিসার বিন্দু, বিশেষ করে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসার, সমাজসেবা সহ আমাদের থানার প্রতিনিধি সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং আমাদের আজকে অনুষ্ঠানে অত্যন্ত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের যে সমস্ত মায়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে মা নেই বা মা ছিল না এরকম আসলে পৃথিবীতে কোনো জীবই নেই। তো সেক্ষেত্রে তার যে আবেগ, যে অনুভূতি, যে সম্পর্ক প্রত্যেকটা জীবই তার অনুভব করে। তো আমরা আজকে যে দিবসটা এই জন্য পালন করতেছি যে এটাকে আমাদের আরো বেশি উদ্বুদ্ধ করা, কারণ আমরা আমাদের ব্যস্ততা, আমাদের বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন পরিবর্তনের কারণে যে আবেগের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে না, অথবা যে অনুশীলন, যে চর্চাটা হওয়ার কথা সন্তান এবং মায়ের যে সম্পর্কের যে চর্চাটা, সেটা আসলে বিভিন্ন কারণে কিন্তু হচ্ছে না। সেজন্যই আমাদের আজকে বিশেষ দিবস পালন করা এবং আমাদের যে যারা প্রজন্ম আছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, যারা এখনো এটা অনুভব করে কিন্তু বলতে পারে না বা অনুধাবন করতে পারে না, তাদেরকে জানানোর জন্য এবং ভবিষ্যতে আমাদের এই যে মায়ের যে স্থানটা, অবস্থানটা এবং তার যে কি বলে যে পরিচর্যাটা আসলে কিভাবে হওয়া উচিত, সেটার জন্যই এরকম দিবস পালন করা। কিন্তু দিবস যদি নাও থাকে, তারপরেও আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসি। সারা বছরে 365 দিনই কিন্তু মাকে ভালোবাসি। আমাদের এখানে একজন মা কথা বলছেন অত্যন্ত চমৎকার ভাবে, এবং আমাদের দুজন মিডিয়ার লোক আর কি আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় আর কি, যারা বলি আর কি, আমরা আমাদের সবসময় বিভিন্ন প্রোগ্রামে যাদেরকে আমরা অত্যন্ত পজিটিভ ভাবে পাই, তাদের নিউজ থেকে শুরু করে উপস্থাপনা অত্যন্ত পজিটিভ, যে আমাদের সাংবাদিক মুনাজ সাহেব এবং আমাদের অন্য সাংবাদিক, তারা আলোচনা করছেন আমাদের সমাজসেবা কর্মকর্তা, আমাদের পরিদর্শক পুলিশ যিনি কাছের থানা আছেন, তিনি আলোচনা করছেন আমাদের ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা, তিনি অত্যন্ত চমৎকার ভাবেই বলছেন, ধার্মিক দিক থেকে শুরু করে আর কি বিভিন্ন আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটটাই আলোচনা করছেন। এবং আমাদের কি বলে যে আমাদের যে মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনি অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করছেন এবং আমাদের যে ভূমিকা এবং সঞ্চালনার দায়িত্বটা সেটা পালন করছেন। এবং সর্বোপরি আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, বাংলাদেশ আওয়ামী লীগ, তিনিও কিন্তু তার অভিজ্ঞতা, তার এই থেকে বলছেন এবং বাংলাদেশের পার্সপেক্টিভে তিনি কিন্তু আলোচনা করছেন আর কি, যে আমাদের যে প্রেক্ষাপটটা কি আছে এখন সেভাবে। কিন্তু আমরা যে যাই করি, যে যাই বলি, সর্বোপরি হচ্ছে যে আমাদের পিতা এবং মাতা দুজনের প্রতি আমাদেরকে বলে দিতে হয় না, প্রকৃতভাবেই কিন্তু আমরা সেটা অনুভব করি, তাদের প্রতি যে ভালোবাসা এবং আমরা তাদের অবদানটা, তাদের কাজটা, আমাদের প্রতি তাদের যে ত্যাগটা আমরা আসলে হৃদয়ে গ্রাহ্য ভাবে অনুধাবন করে আবার বলবো যে না মা, তোমার যে অবদানটা, তোমার যে কাজটা, তুমি আমার জন্য যেটা করছো, সেটা যে মানে একবারে অসাধারণ, পৃথিবীর অদ্বিতীয়, সেটা আমার জন্য আর কেউ করতো না। সেই কথাটাই আসলে আমাদের মাকে কখনো বলা হয় না, কিন্তু মায়েরাও যে অনুভব করে। অথবা একটা সন্তান যখন সন্তানের বয়স যদি 70 বছর হয়ে যায় আর মায়ের বয়স যদি 90 বছর হয়, তারপরও সেই 70 বছরের সন্তানটাও মায়ের কাছে মনে হয় যে সে সন্তান। আমাদের কাছে সেই 70 বছরের লোকটা অনেক বয়োবৃদ্ধ একটা লোক হতে পারে, কিন্তু মায়ের কাছে কিন্তু সন্তান, এবং সেই সন্তানটা সে একবারে একদিন বসে যে সন্তান কোলে হিসেবে পালন করতে, ঠিক সেভাবেই তার অনুভূতিটা। আসলে এটা প্রকৃতি প্রদত্ত। আমরা আলোচনা করে ভালোবাসতে পারবো না, আমরা কোনো অনুষ্ঠান করে, দিবস করে, ঘটা করে ভালোবাসতে পারবো না, কিন্তু আমাদেরকে এটা একটা উপলব্ধির সময়, আমাদের ব্যস্ততার ভিতরে আমাদেরকে উপলব্ধি করার, আমাদের চিন্তা করার প্রয়োজন আছে যে মাকে আসলে, মাকে তার বয়োবৃদ্ধ কালে আমাদের তাদের প্রতি দায় দায়িত্বটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। এবং আমরা দেখি রাষ্ট্রের ক্ষেত্রে যদি দেখি,
বিশেষ করে মায়েদের ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান, আমরা দেখি যে সামাজিকভাবে, আর্থিকভাবে এবং মানে পেশাগতভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন। মানে সব সময় তিনি চেষ্টা করছেন যে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়াটা, বিশেষ করে নারীর যদি মুক্তি হয়, মায়ের যদি মুক্তি চাই, মায়ের যদি সক্ষমতা চাই, মায়ের যদি সুখ চাই, তাহলে কিন্তু তার অর্থনৈতিক একটা মুক্তি থাকা দরকার। সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করছে। এই মায়েদেরকে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ দেওয়া, তাদেরকে সার বীজ দেওয়া, তাদেরকে বিভিন্ন রকম প্রণোদনা দেওয়া, বয়স্ক মা, স্বামী পরিত্যক্তা, বিধবা, তাদেরকে ভাতা দেওয়া থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে এই বাংলাদেশের সর্বোচ্চ পদে তিনি আসীন করছেন। প্রশাসনিক যত সর্বোচ্চ পদ আছে সেই পদে কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন, নারীদেরকে দিয়েছেন। আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, আমাদের প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তিনি সর্বোচ্চ পদে কিন্তু আসীন করছেন আমাদের মায়েদেরকে। শুধুমাত্র কারণ যার উপরে একটা পরিবারের ভালো থাকা বা ভবিষ্যৎ ভালো থাকাটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখাটা যার উপরে নির্ভর করে। এবং